14 ডিসেম্বর নোয়াখালী কোম্পানীগঞ্জে 7 শহীদ স্মরণে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শিবিরের সেক্রেটারি বলেন, উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদের দুর্বল করতে পারবে না। আমাদের শাহাদাতের তামান্না আমাদের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সুতরাং যারা মনে করে ইসলামী ছাত্র শিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্য দিয়ে নির্বাসিত করতে পারবা, তোমরা দেখে নাও। কোম্পানীগঞ্জবাসী, সারা বাংলাদেশ জেনে নাও, আমরা হুঁশিয়ার করে বলছি তোমাদের, বাতিলরা যদি সোজা না হও, এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়। এই কোম্পানীগঞ্জের মাটি এখন উর্বর হয়েছে। লাখ লাখ তরুণ যুবক কোরআনের প্রেমে আসক্ত হয়ে ইসলামী আন্দোলনের পথে তাদের জীবনকে বিনিয়োগ করতে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামের আমির ইসহাক খন্দকার। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক HM আবু মুসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহরের সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলাম, নোয়াখালী 5 আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেন, জেলা ও উপজেলার দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্র ও যুবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জানা গেছে 2013 সালের 14 ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে 7 শিবির কর্মী নিহত হন। তারা হলেন আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, মতিউর রহমান সজীব, আব্দুর নূর রাসেল, আব্দুল আজিজ রায়হান, সাইফুল ইসলাম ও মোহাম্মদ নিশু আলম।